রাজ্য রাজনীতির পালাবদলের পর দীর্ঘদিন আড়ালে থাকার পর অবশেষে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে জনরোষের মুখে পড়লেন এক তৃণমূল পঞ্চায়েত প্রধান। প্রথমে উত্তেজিত জনতার বিক্ষোভ, তারপর গণধোলাই, পুলিশের উদ্ধার অভিযান এবং শেষ পর্যন্ত একাধিক অভিযোগে গ্রেপ্তার। একদিনের ঘটনা প্রবাহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে পুলিশের তদন্ত। পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের আড়োরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা রঘুনাথপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি তুফান কুমার রায়কে তোলাবাজি, প্রতারণা এবং প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। তুফান দা, আপনাকে গ্রেপ্তার কেন করা হয়েছে? কি কারণে গ্রেপ্তার কি জানাবেন? বৃহস্পতিবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্তে পুলিশ আদালতের কাছে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এর আগে দীর্ঘদিন পঞ্চায়েত কার্যালয়ে অনুপস্থিত থাকার পর এদিন প্রধান কার্যালয়ে পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উত্তেজিত জনতার রোষের মুখে পড়েন তুফান রায়। অভিযোগ, তাকে মারধরও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আদ্রা থানার পুলিশ প্রধানকে উদ্ধার করতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়। পরে কৌশল অবলম্বন করে পুলিশ তুফান রায়কে সেখান থেকে উদ্ধার করে আদ্রা থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তুফান দা, আপনাকে গ্রেপ্তার কেন করা হয়েছে? কি কারণে গ্রেপ্তার কি জানাবেন? এই ঘটনাকে ঘিরে পঞ্চায়েতের বিজেপির সদস্য নয়ন মাহান্ত দাবি করেন, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান নিয়মিত কার্যালয়ে আসতেন না। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তার অভিযোগ। নয়ন মাহান্তর আরও দাবি, পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সংক্রান্ত কাজে প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। সেই ক্ষোভে এদিন বিস্ফোরিত হয়েছে বলে দাবি তার। কি বলছেন তিনি, শুনব। গ্রাম পঞ্চায়েতের প্রধান কিন্তু দীর্ঘদিন ধরে আসছেন না, সেটার বিষয়ে আমরা বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছি, সেটা আপনারাও দেখেছেন। তো দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান না আসার ফলে মানুষের একটা ক্ষোভ, এবং এলাকা থেকে উনি ওর এলাকা থেকে প্রচুর পরিমাণে টাকা তোলা আদায় করেছে। প্রত্যেকটা একটা সিগনেচারের জন্য মানুষের কাছে টাকা নিচ্ছে, সেটার বহিঃপ্রকাশ আজকে মানুষ উগড়ে দিয়েছে। আমরা চাইছি যে পঞ্চায়েত প্রধান নিয়মিত আসুক, আর যদি না পারেন তাহলে পদত্যাগ করুন। আমরা চাইছি প্রধানের যেরকমভাবে দুর্নীতিতে জড়িয়ে আছে সঠিক তদন্ত করে, এবং মানুষের যা অভিযোগ তার সঠিক তদন্ত হয়ে পরে ওনার আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও এই অভিযোগের বিষয়ে তুফান কুমার রায়ের কোনো প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। এদিন প্রধানকে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তার আরও অভিযোগ, পঞ্চায়েতের বিভিন্ন কাজের জন্য প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ছিল। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ এদিনের ঘটনায় দেখা গিয়েছে।
অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে তোলাবাজি, প্রতারণা এবং প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তুফান কুমার রায়কে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। সেই কারণেই আদালতে তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে আদ্রা থানার পুলিশ। তুফান দা আপনাকে গ্রেপ্তার কেন করা হয়েছে? কি কারণে গ্রেপ্তার কিছু জানাবেন? এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সত্যজিৎ ব্যানার্জি। দেখব। এবার পুরুলিয়া জেলায় গ্রেপ্তার হলো পুরুলিয়া জেলার রঘুনাথপুর 1 নম্বর ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তুফান রায়। গতকাল অর্থাৎ বুধবার আড়রা গ্রাম পঞ্চায়েতে আসে তুফান রায়। সরকার পরিবর্তনের পর তাকে এলাকায় নাকি দেখা যায়নি এবং পঞ্চায়েতেও দেখা যায়নি, কিন্তু গতকাল অর্থাৎ বুধবার তিনি আড়রা গ্রাম পঞ্চায়েতে আসার পর জনরোষের শিকার হন। তিনি ডিম থেরাপি থেকে শুরু করে জনরোষ আছড়ে পড়ে তার উপর, গণপিটুনি দেওয়া হয় তাকে। তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় আদ্রা থানার পুলিশ এবং তাকে উদ্ধার করে আদ্রা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিজেপি নেতৃত্বের দাবি যে এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি থেকে শুরু করে তোলাবাজি বিভিন্ন অভিযোগ রয়েছে এবং সেই বিক্ষোভকারীদের মধ্যেই কেউ আদ্রা থানায় লিখিত অভিযোগ জমা করে, কাটমানি থেকে শুরু করে আরও বিভিন্ন অভিযোগ লিখিত আকারে জমা করে। তারপর আদ্রা থানার পুলিশ তুফান রায়কে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার রঘুনাথপুর মহকুমা আদালতে পুলিশ কাস্টাডি চেয়ে আদ্রা থানার পুলিশ তুফান রায়কে পেশ করে আদালতে। পুরুলিয়া জেলায় একের পর এক তৃণমূল নেতাদের গ্রেপ্তারি বিভিন্ন অভিযোগে ইতিমধ্যেই জেলার রাজনীতি চাঞ্চল্য রয়েইছে। তারপর এবার রঘুনাথপুর 1 নম্বর ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তথা প্রাক্তন রঘুনাথপুর 1 নম্বর ব্লকের শ্রমিক অর্থাৎ আইএনটিটিউসি নেতা তুফান রায় গ্রেপ্তার হলো। দেখতেই পাচ্ছেন প্রধানকে লক্ষ্য করে রীতিমতো ডিম ছোড়া হচ্ছে, বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরছে এবং তারপর দীর্ঘদিন ধরে তিনি আসেন না এমন অভিযোগ রয়েছে। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের তোলাবাজি, প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।